সম্প্রতি পরীমনির নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটি মূলত আদালতের অনুপস্থিতি থাকার কারণে হয়েছে। চলুন পুরো ঘটনা বিস্তারিতভাবে বুঝি। 2021 সালে ঢাকার একটি অভিজাত ক্লাবে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের সঙ্গে পরীমনির বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। পরীমনি নাসিরউদ্দিনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। পাল্টা প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন মামলা করেন, যেখানে তিনি দাবি করেন পরীমনি তার ক্লাবে গিয়ে তাকে মারধর করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন। এই মামলাটি আদালতে গড়ায় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালত থেকে পরীমনিকে নির্ধারিত তারিখে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বেশ কয়েকটি তারিখ তিনি অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতির কারণ হিসেবে তার আইনজীবী স্বাস্থ্যজনিত সমস্যা এবং ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করেন, কিন্তু আদালত তার অনুপস্থিতি মেনে না নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপরেই পরীমনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন পান। এই ঘটনার সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন তিনি পরীমনির প্রতি অন্যায় এবং অচারণ করেছেন, আবার কেউ মনে করছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্ত হওয়া উচিত। এই ঘটনা আমাদের আরও একবার দেখিয়েছে সে সেলিব্রিটির জীবনের আইনি ঝামেলা এড়ানো কতটা কঠিন। এ মামলার ভবিষ্যৎ কি তা দেখার জন্য সবাই অপেক্ষা রয়েছেন। আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন। এমন আরও বিস্তারিত ঘটনার বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।